বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নিম্নচাপ। শীতের আগে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা খবর দিল আবহাওয়া দপ্তর। বেশ কয়েকদিন আগে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে পড়ে, তার ফলে বাংলায় টানা 3 থেকে 4 দিন ভারী বৃষ্টি। সেই দুর্যোগ কাটতে না কাটতে আবারও তৈরি হলো বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তন। এর ফলে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। ইতিপূর্বে কিন্তু আবহাওয়া দপ্তর বেশ কিছু জেলায় সতর্কবার্তা জারি করে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আজ বুধবার, কার্তিক মাসের 18 তারিখ, অর্থাৎ ইংরেজি 5ই নভেম্বর। আজকের দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ঘূর্ণিঝড় মন্থার ঝড় বৃষ্টি কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আবারও গভীর নিম্নচাপ। এই বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তন ঘুরতে ঘুরতে এগিয়ে আসছে কিন্তু উপকূল এলাকাবর্তী অঞ্চলে। সন্ধ্যা মধ্যে কিন্তু এটি উপকূল এলাকাবর্তী অঞ্চলে এসে পড়বে। এর ফলে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিপূর্বে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করে দিয়েছে। তো চলুন সুপ্রিয় দর্শক, আজ বুধবার 18ই কার্তিক এবং নভেম্বর মাসের 5 তারিখ, আজকের সারাদিন কেমন থাকছে এবং বুধবারের আকাশ কেমন, এবং যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তন সন্ধ্যার দিকে কিন্তু ধেয়ে আসে উপকূল এলাকাবর্তী অঞ্চলে, এর কারণে বেশ কয়েকদিন বৃষ্টি হবে, তা বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আপনাদের এই ঘূর্ণাবর্তনের কারণে আপনাদের এলাকায় কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে টোটাল এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা, যদি এই চ্যানেলে প্রথমবার হন অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবেন এবং আগামী দিনের আপডেট পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই ফলো রাখবেন, কারণ আমরা প্রতিদিনের আপডেট দিতে থাকি আপনাদের। প্রতিদিনের আপনাদের কোন জেলা থেকে দেখছেন সেই জেলাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জেলার যে ওয়েদার কেমন আছে সেটাও আমরা জানিয়ে দেবো। তো চলুন আজকের 5ই নভেম্বর বুধবার আজকে সারাদিন কেমন থাকছে এবং কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে চলুন একবার জেনে নিই। তো সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা দেখে নেব এই যে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তনটি এখন কোন দিকে এগিয়ে চলেছে। এই যে বাংলাদেশের একদম চট্টগ্রামের একদম কাছাকাছি অঞ্চলে গিয়ে কিন্তু এই ঘূর্ণাবর্তনটি বর্তমানে রয়েছে। তো বাংলাদেশ চট্টগ্রাম বিভাগে এখন থেকে কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা শুরু হয়ে গেছে। দেখুন এই যে হলুদ আকারে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, একদম উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ ট্রেক না একদম কোল ধরে এটি কিন্তু, যেহেতু ঝড়ের আশঙ্কা খুবই কম, এটি একটা নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, তার জন্য করে এটা ঝড়ের আশঙ্কা কম, কিন্তু বৃষ্টিপাত এবং মাঝারি হাওয়া বাতাস দমকা এগুলো থাকতে পারে। বর্তমান বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তনটা সৃষ্টি হচ্ছে সেটি তার গতিবিধি রয়েছে 70 থেকে 60 কিলোমিটার গতিবেগ রয়েছে। তবে এটি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু ঝড়ে রূপান্তরিত হওয়ার আগে এটা কিন্তু ভেঙে নিম্নচাপ আকারে বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে। তবে হ্যাঁ, ঝড়টি কিন্তু হবে না। তবে সন্ধ্যা রাতে কিন্তু এটি কিন্তু উপকূলে আসতে পারে। এখন থেকে কিন্তু তাণ্ডব শুরু হয়েছে চট্টগ্রাম, মহেশখালী, টেকনা, ইতিমধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে গেছে। এছাড়া মন্দারমণি, চিটাগড়, শাকছিড়া, ফটিকছড়ি, মানিকছড়ি, রাঙামাটি, সাতক্ষীরা এই এলাকাগুলিতে এখন থেকে কিন্তু বাংলাদেশ বিভাগে দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এর ফলে বরিশাল, ঢাকা, খুলনা বিভাগে কিন্তু হালকা একটা অনুভব মতো করতে পারবে, তবে এখানে বেশি কিছু হবে না, হালকা বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এর ফলে পশ্চিমবাংলায় কতটা ক্ষতি হতে পারে, কতটা প্রভাব পড়তে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে চলুন আমরা একবার জেনে নিই। তো সুপ্রিয় দর্শক, একেবারে বাংলার আকাশ একেবারেই পরিষ্কার,
পশ্চিমবাংলার। তবে হ্যাঁ, উপকূল এলাকাবর্তী অঞ্চলে যেরকম দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় তো যাবেই না, দক্ষিণ চব্বিশ পরগনা হালকা আংশিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছুটা মেঘলা এখানে উপলব্ধি করা যাচ্ছে। তো চলুন সুপ্রিয় দর্শক, এখন আমরা বৃষ্টিটা দেখে নেব, আমাদের পশ্চিমবাংলায় বৃষ্টি রয়েছে কি। তো ইতিপূর্বে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট যে পশ্চিমবাংলার আকাশ দেখতে পাচ্ছ একেবারে কিন্তু দক্ষিণ ভারত থেকে একটা ঠান্ডা বাতাস প্রবেশ করছে। তো ইতিমধ্যে কিন্তু আজকে সারাদিন কোথাও বৃষ্টি নেই এবং আগামীকালও কিন্তু বৃষ্টি নেই। তবে হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আগামীকাল একটা মেঘলা আকাশ দেখা যেতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তো এই ছিল আবহাওয়া দপ্তরের আপডেট। আগামীকাল ও আজ পশ্চিমবাংলায় কোনো বৃষ্টি নেই। ইতিমধ্যে দেখতে পাচ্ছ শীতের বাতাসগুলো উত্তর ভারত থেকে কিভাবে প্রবেশ করছে। এর কারণে কিন্তু যত দিন গড়াবে কিন্তু শীতের তাপমাত্রা আরও বাড়তে চলবে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আপডেট। তো অবশ্যই আগামীকাল আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আগামীকাল গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলে যারা প্রথমবার, সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে